গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত। চলো, সকালে কাজগুলো তো আমি শুরু করে দিয়েছি। বেশ খানিকক্ষণ পর আমি এলাম একটু সবজি কাটতে। অনেকটা লাউ ডাঁটা ছিল, বাজার থেকে নিয়ে এসেছে, তো ভাবলাম একটা সবজি বানিয়ে নিই, আর একটু ডিমের কারি করব, আলু ভাজা করব। বাস ওই হবে আজকে দুপুরে রান্না বান্না। তো সবজিটা আমি কেটে রেখে এলাম, কারণ কি পুজো করতে বসে না অনেকটা সময় চলে যায়। তারপর খাওয়া দাওয়ার পর আর সবজি কাটতে আমার ভালো লাগে না। কাটা ধোয়া যদি রেখে যায় তাহলে আমার এসে রান্নাটা করতে খুব সুবিধা হয়। বেশ খানিকটা পর স্নান হয়ে গেছে আমার, কাচা ধোয়া সবগুলোই হয়ে গেছে। অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলোই আমি এখন ধুয়েছি। তো আস্তে আস্তে একটি একটি করে মিলে দিচ্ছি। রোদ উঠেছে খুব, সূর্যি মামা একদম মাথার ওপর। চলো এবার ঠাকুর ঘরে একটু যাই, রান্নাবান্নাও করতে হবে। তো 1 ঘন্টা পর এসে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে আমি ছাওয়াতে মিলে দেব। এখন একটু জলটা ঝরে যাক, একটু বাতাসও পেয়ে যাক। চলো তাহলে, জামা কাপড়গুলো তো মিলে দিয়ে এলাম। তো ঠাকুর ঘরে যাবার আগে একটি তরমুজ ছিল, আর ঠাকুরের তরমুজটা আমি একটু বানিয়ে নেব, তার জন্য বঁটিটা তরমুজটা একটু ধুয়ে নিই। ছাদের কলটাতে আমি ঠাকুরের বাসন বা অন্যান্য কিছু কাজ করে থাকি, কারণ রান্নাঘরে বেসিনে আমি কিন্তু ঠাকুরের বাসন টাসন নামাই না, কারণ মাছ টাছ তো ধোয়া হয়, আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখাও সম্ভব নয়। তাই ছাদের কলটাতে এসে আমি ধুয়ে নিয়ে যাই। চলে এলাম ঠাকুর ঘরে। চলো টুকটুক করে ঠাকুরের সেবাটা একটু দিয়ে দিই। আর তোমরা জানো তো, একজন দিদিভাই আমাকে আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে খুব ভালো লেগেছে, তার জন্য আমাকে অনেক ভালো বলেছে। তো সেই দিদিভাইকে আমি থ্যাংক ইউ জানালাম। অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকেও। ভালো ভালো কমেন্ট, তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, তো মনটা ভরে যায় গো দিদিভাইরা। প্রত্যেককেই আমি রিপ্লাই দেবার চেষ্টা করি। তো সকলেই ভালো থেকো, আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে থেকো। চলো রান্নাঘরে চলে এলাম, বেশ খানিকটা সময় পর আবার এলাম। এখন একটু ডিমের কারিটা করে নিই। বিকেলে ঝড় বৃষ্টি হয়েছে, তো গাছটা আমি একটু কেটে ছোট করে দিলাম। আর ভিডিওটা বেশি বড় করব না গো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের মঙ্গল করুক ঈশ্বর। রাধে রাধে বন্ধুরা। আর জানো তো, এই বিকেলবেলা বৃষ্টিটা হয়ে যাওয়ার পর গরমটা এত কমে গেছে, তো আমার তো খুব ভালো লাগছে। আমি ভিজে ভিজেই কিন্তু গাছটা কেটে নিচ্ছি।